ভাবছেন কি দেখাচ্ছি? দেখুন, এখানটা অবশ্য খালি চোখে দেখা যায় না, চট করে মোবাইলেও তেমন কিছু দেখা যায় না। আমি একটু জুম করছি, হালকা জুম করছি। বাচ্চারা খেলছে, ওই দেখুন একদল বসে বসে গল্প করছে। আমরা আগে এখান থেকে আসতাম, এই মাঠটা পার করে চান করতে যেতাম। এখন একটা শিব মন্দির হয়েছে, ওর পাশেই লোকগুলো আছে, ওর পাশে একটা শিব মন্দির হয়েছে। এটা কালনার একটা জায়গা, গঙ্গার পার। এর পাশে এটা চিনতে পারবেন, এখনই চিনতে পারবেন কোথায় জায়গাটা। এই দেখুন একটা মন্দির, এটা বালির বাজার মন্দির, শিব মন্দির, বালির বাজার। এই শিব মন্দিরে কিন্তু এর আগে একদিন আমি এসেছিলাম এই জায়গাতেই। তো এই জায়গাতে আসার পরে আমি দাঁড়িয়ে এই জায়গাটা দেখছি, জায়গাটা আমার খুব ভালো লাগে, তাই আমি দেখছি। এখানটা বেশ দেখুন পুরো ফাঁকা জায়গাটা, বেশ সুন্দর একটা জায়গা, মনটা বেশ ভালো লাগে, ফাঁকা জায়গা। এটা কিন্তু প্রেমনগরের মাঠ, বালির বাজার প্রেমনগরের মাঠ। বহুদিন আগে এই মাঠটার নাম ছিল প্রেমনগরের মাঠ, এবং মানুষজন বিকেলবেলা এখানে মেলার মতনও বসতো, অনেক মানুষ বসতো, বাদাম খেত, তারপর অনেক রকমের খাবার উঠতো, সেই মেলার মতনই খানিকটা আর কি। তো এখন এটা মাঠে পরিণত হয়ে রয়েছে, যে মাঠ। আর ওই ওপারে দেখছেন ভাটা, ওই ভাটা এবং গঙ্গা সেটা পিছনে রয়েছে, এটা মরা গঙ্গা। এখন মাঠে সব গরু ছাগল সব রয়েছে গরু ছাগলে প্রেম করছে। যাই হোক, যেটা বলছিলাম, দিয়ে এখানটায় এসে আমি বিড়ি খাচ্ছিলাম, আর হঠাৎ শুনলাম এখানকার কয়েকজনের ছেলে এসে বলল যে এই শিব মন্দিরে, যে মন্দিরটি একটু আগে দেখালাম আপনাদের, সেই শিব মন্দিরের শিবের কি একটা বেশ টিপই বোধ হয়, সোনার টিপ, কেউ চুরি করে নিয়ে গেছে। রাত্রিবেলা সে তালা ফালা ভেঙে না কি করে চুরি করে নিয়ে গেছে। তাহলে ভাবুন, এই জায়গাটা আমি যখনই এসে ওটা শুনলাম, তখন ভাবলাম এই চুরি করে নিয়ে গেছে, এ কীরকম ধরনের মানুষ, এ কোন জাতি? শিব ঠাকুরের মূর্তির সোনার টিপ তাও চুরি করে নিয়ে যায়, এরকম ধরনের চোরও পাওয়া যায়। যাই হোক, তখন শুনেছিলাম, আজকে সেটার ভিডিওটা দেখালাম। মন্দিরের ভিডিও আমি দেখাবো, এখন এই মন্দিরটা দেখতে পাবেন, আপনাদেরকে দেখাবো। বিষয়টা হচ্ছে, শিব ঠাকুরের মূর্তির টিপ চুরি করে নেওয়া, এটা কি ঠিক? আমার কাছে এটা ঠিক মনে হলো না। সে যে জাতি হোক না কেন, হিন্দু হোক বা মুসলিম হোক বা অন্য অন্য খ্রিস্টান হোক বা বৌদ্ধ হোক, যে কোনো জাতি হোক, কেন এটা করবে কেন? জায়গাটা সত্যি সুন্দর লাগলো, আমার কিন্তু ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে জানাবেন। এরকম ফাঁকা জায়গা যাদের ভালো লাগে তারা আসবেন, দেখবেন। আচ্ছা, এটা শিব মন্দির না, এটা হনুমান মন্দির। আমার বোঝার ভুল ছিল, কারণ আমি এই মূর্তিটা এর আগে দেখিনি, তো এসে সেদিন শুনেছিলাম, সেদিন মনে করেছিলাম এটা শিব মন্দির, কিন্তু শিব মন্দির না, আসলে এটা হনুমান মন্দির। ওই জন্য বলা একটু ভুল হয়ে গেছে। আগে এর ভিডিওর আগে এটাকে শিব মন্দির উল্লেখ করা হয়েছিল, এটা শিব মন্দির না, এটা কিন্তু হনুমান মন্দির। ভিতরে মূর্তিটা আজও আমি দেখতে পারি নাই, আজও চেষ্টা করলাম, অন্ধকার, সামনে গোলাম না।